চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক 4টি আগ্নেয়াস্ত্র, এলজি, একটি সিএনজি, 2টি মোবাইল সহ 2জন আসামি গ্রেপ্তার। পটিয়া থানা কর্তৃক দুর্ধর্ষ সন্ত্রাসী 16টি মামলার আসামি মোহাম্মদ আব্দুল হামিদকে একটি আগ্নেয়াস্ত্র, এলজি, 3টি কার্তুজ এবং দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার। এবং সীতাকুণ্ড থানা কর্তৃক 12টি গরু উদ্ধার ও 1জন আসামি গ্রেপ্তার। আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনের নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঁশখালী থানাধীন টাইমবাজার এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তৎক্ষণাৎ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অফিসার্স ইনচার্জের নেতৃত্বে গভীর রাতে বৃষ্টিপাতের মধ্যে চেকপোস্ট শুরু করে। চেকপোস্টের খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করে। অতঃপর গোয়েন্দা শাখার আভিযানিক দল আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধার উদ্দেশ্যে বাঁশখালী এবং আনোয়ার থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সকাল 7:35 দিকে আনোয়ার উপজেলা পরিষদের সামনে সিএনজিতে বিশেষ কৌশলে লুকোনো অবস্থায় 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং সিএনজি ড্রাইভার মীর হোসেন মিয়া এবং অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামি দুজনেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা দীর্ঘদিন যাবৎ এই অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পটিয়া থানা পুলিশের একটি চৌকস দল 28/5/25 তারিখ রাত 2:50 ঘটিকায় অভিযান পরিচালনা করে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় জনৈক আব্দুল করিমের মালিকানাধীন টিনশেড ঘরে 16টি মামলার দুর্ধর্ষ আসামি এবং সন্ত্রাসী চাঁদাবাজ মোহাম্মদ আব্দুল হামিদকে পটিয়া থানার অফিসার্স ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে একটি দেশীয় এলজি, 3টি কার্তুজ এবং প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ ক্রাল, 3টি রামদা এবং ছুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আপনারা জানেন, গত 25 তারিখ ভোর রাতে সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকা থেকে 12টি গরু, দেশীয় জাতের বিভিন্ন গরু ছিনতাই হয়েছিল এবং এই সংবাদ পাওয়া মাত্রই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল এবং অফিসার্স ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা এর নেতৃত্বে আভিযানিক দল অভিযান করে পরের দিন রাত 9:30 মধ্যে এই 12টি গরু উদ্ধার করে এবং 1জন আসামি গ্রেপ্তার করে এবং এক্ষেত্রে বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আপনাদের সকলের সদয় অবগতির জন্য আমি আরো জানাচ্ছি, এই চলতি মাসে চট্টগ্রাম জেলা পুলিশের 17টি থানায় অভিযান করে 73টি মাদক মামলা রুজু হয়েছে এবং 97 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলাগুলোর মধ্যে যে আলামত জব্দ করা হয়েছে: চোলাই মদ 1346 লিটার, ইয়াবা 65,721 পিস, গাঁজা 14 কেজি এবং বিদেশি মদ 2 বোতল। চলতি মাসে অদ্যাবধি আজকে পর্যন্ত চট্টগ্রাম জেলার 17টি থানায় 11টি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এর মধ্যে 16 জন আসামি গ্রেপ্তার হয়েছেন। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সমূহের মধ্যে রয়েছে 17টি এলজি, একনালা বন্দুক 4টি, রাইফেল 1টি, গুলি 10 রাউন্ড, কার্তুজ 4 রাউন্ড এবং দেশীয় বিভিন্ন দা ছুরি রয়েছে 25টি। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে রয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তাদের তথ্য নিয়ে গ্রেপ্তার করা হয়েছে, তারা কি তাদের আগে কোনো মামলা ছিল কিনা
আর আপনারা বলছেন তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করবেন, আর কোন সম্পৃক্ত আছে কিনা, আর একাধিক মামলা তারা মামলা বারবার কিভাবে জামিন নিয়ে বাইরে হচ্ছে। আচ্ছা, আপনার প্রথম উত্তর হচ্ছে যে তাদের নামে মানে মামলা আছে কিনা। আমাদের যে সিডিএমএস সফটওয়্যার রয়েছে সেখানে আমরা তাদের নামে কোনো মামলার রেকর্ড পাইনি। তবে তারা কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে এই ধরনের অস্ত্র এবং যে ক্রয় বিক্রয় কাজটা তারা আগে থেকে করতো, আর কয়েকবার তারা করেছে এরকম বলে তারা স্বীকার করেছে। আর অ্যাকচুয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র আর এই যে অবৈধ অস্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। মূলত সমস্ত অস্ত্রগুলি উদ্ধারের জন্য কিন্তু আমাদের অভিযান চলছে এবং আমাদের পুলিশ মহোদয়ের জল নির্দেশ, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড থানার ওসি সাহেব এবং পটিয়া থানার ওসি, এবং আমার ডান পাশে গোয়েন্দা শাখার ওসি সাহেব রয়েছেন। পাশাপাশি অন্য সকল ওসিদের কিন্তু সার্বক্ষণিক নির্দেশ দেওয়া রয়েছে যে কোনো মূল্য হোক আমাদের যে সরকারি অস্ত্র এবং অবৈধ অস্ত্র বিভিন্ন জায়গায় রয়েছে এটা উদ্ধার করতে হবে। সেজন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং অচিরে হয়তো আপনার কোনো একটা সুফল দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমাদের তার কাছে আমরা অস্ত্র পেয়েছি এবং তিনি অস্ত্রের সম্পর্কেই তার সত্যতা স্বীকার করেছেন, আর বাকি বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। ঈদুল আজহা সামনে রেখে অনেকগুলো বিভিন্ন স্থান থেকে আসছে, প্রায় সময় মধ্যরাতে যে গরু ছিনতাইয়ের মতো ঘটনা, ওই ক্ষেত্রে আপনাদের কোনো তৎপরতা? ধন্যবাদ, আপনি আপনার চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি কিন্তু আমাদের প্রেস ব্রিফিং এ কিন্তু বিষয়টা ফলাফল উল্লেখ করেছি যে 25 তারিখ ভোর রাত 5:25 কিন্তু ছিনতাই হয়েছে। আমরা কিন্তু 26 তারিখ রাত 9:30 এই 12টি গরু কিন্তু উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আমরা শনাক্ত করেছি, সবাইকে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছি যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তার নেতৃত্বে আমরা কিন্তু এই যে চট্টগ্রাম জেলার যে সড়ক এবং মহাসড়কগুলো রয়েছে প্রতি রাত্রে কিন্তু আমরা সেগুলো টহল দিচ্ছি এবং সেক্ষেত্রে ওসি সাহেব এবং সার্কেল অফিসার যারা আছেন তারাও কিন্তু তার নিজস্ব এলাকায় এই অভিযান পরিচালনা করছেন এবং রাত্রে গভীর রাত্রে এই যে মানে টহল যেটা আর কি এটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে অপরাধীদের জন্য একটা মানে অশনি সংকেত যে তারা কিন্তু ইচ্ছে করলে অপরাধ করতে পারছেন না। যদি একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা কিন্তু আমরা ডিলিট করে ফেলেছি। প্লিজ। ধন্যবাদ। আসলে আপনাকে আমি একটু পিছন দিকে গিয়ে ইনফর্ম করব। সেটা হচ্ছে আমরা যখন জানুয়ারি মাসে আপনারা জানেন পটিয়াতে কিন্তু 19টি গরু চুরির একটা মামলা হয়েছিল এবং নভেম্বরে, এবং পতেঙ্গাতে কিন্তু 14টি গরু চুরির মামলা হয়েছিল এবং একই ঘটনার শ্রেণীতে একটা মামলা হয়েছিল। চমৎকার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই 3টা মামলার সাথে যে জড়িত টোটাল চক্র শনাক্ত করেছি এবং মাইনুদ্দিন খাজা নামে একজন ব্যক্তি আছেন এবং নুরনবীন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন আন্তজেলা গরুচোর চক্রের মানে বলা যায় যে টিম লিডার বা হোতা, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। তিনি এখন বর্তমানে জেলে আছেন এবং আমার মনে হয় যে তার চক্রের কার্যক্রম বন্ধের কারণেই বড় ধরনের গরু চুরি আমরা এখন পর্যন্ত আর দেখিনি আর কি। তো সেক্ষেত্রে এছাড়াও আরো যে আমাদের কাছে তালিকা আছে তাদেরকে আমরা রেগুলার মনিটরিং করছি এবং তারা কোথায় আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এক্ষেত্রে তারা অপরাধ করার জন্য খুব একটা মানে সুযোগ পাবে না আমাদের মনে হচ্ছে। Close.